খুলনার জোড়াগেট এলাকায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম সহ একটি কারখানা থেকে ৩ জনকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের একটি দল। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরী জোড়াগেট এলাকার গণপূর্ত অফিসের অপর পাশের একটি লেদ কারখানায় অভিযান চালায় কেএমপির গোয়েন্দা শাখার একটি দল। অভিযানে প্রায় ৩০টি ছোট আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সরঞ্জাম তৈরির সাঁচও উদ্ধার করা হয়। প্রথমে কারখানার কর্মচারী শহীদুল ও আকবরকে গ্রেফতার করে, পরে কারখানার মালিক নজরুলকেও গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, নির্বাচনে সহিংসতা, জলদস্যু সহ নগরীর বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ এখান থেকে অস্ত্র সংগ্রহ করত বলে ধারণা করছেন পুলিশ কর্মকর্তারা। এখানে একটি অস্ত্রের কারখানা রয়েছে, সেই তথ্যের ভিত্তিতেই আজকে ডিবি টিম এখানে অভিযান করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেটা সত্যতাও পাওয়া গিয়েছে। এখানে বিভিন্ন অস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে এবং যে যন্ত্রাংশগুলো যে ছাঁচের মধ্যে তৈরি করা হয় সেই ছাঁচগুলো আমরা উদ্ধার করেছি এবং যেখানে ফিনিশিং দেওয়া হয় সেখানেও আমরা চলছে। বেসিক্যালি অন্যান্য কাজের পাশাপাশি অস্ত্র তৈরি করছে এবং মূল মেকার যে তৈরি করে তাকে ঈশ্বর দিক থেকে আনা হয়েছে, এটা আনা হয়েছে সে তারা তৈরি করতেছিল এবং এখানে বিভিন্ন ধরনের অস্ত্রের পার্টসগুলো তৈরি হয়, এটা সংযোজন হয় আর এক জায়গায়। এখন সেটা সংক্রান্ত অভিযান চলছে, ব্যাপারে আপনাদের আমরা পরে জানাবো। এটা খুলনার ভিতরে হইতে পারে, বাইরেও হইতে পারে, ব্যাপারে অভিযান অব্যাহত। এখানে বেশ কিছুদিন যাবত আমরা যে খবরগুলো যতটুকু পেয়েছি তাতে এরা এখান থেকে অস্ত্র যথেষ্ট পরিমাণ অস্ত্র এর আগে সরবরাহ আছে। খুলনার আশেপাশে যেরকম যশোর, সাতক্ষীরা, এই সমস্ত বিভিন্ন এলাকায় খুলনাতে এই অস্ত্রগুলা সন্ত্রাসী, জলদস্যু এরাই সাধারণত এই অস্ত্রগুলা পরিচয় আছে। আপনার ট্রিগার গার্ড, তারপর ব্যারেল, তারপরে আপনার ককিং যে ইয়েটা থাকে উপরে স্লাইডারটা থাকে সেটা, এটা বিভিন্ন মানে ঢালাই করে যে জিনিসগুলা তৈরি করতে হয় সেই জিনিসগুলা এখানে তৈরি হয়েছে। ফিনিশিং এর যে জিনিসগুলা ধরেন বাটের কাঠের অংশ, তারপরে আপনার স্প্রিং, এগুলো আবার অন্য জায়গায় সংযোজন। এখনো আমরা এ ব্যাপারে আপাতত কিছু বলতে পারছি না, অভিযান চলতেছে তাদেরকে নিয়ে। এখন আমরা পরবর্তীতে এটা তবে 30টার কাছাকাছি, 30-35টা আনুমানিক এরকম। পুলিশ দাবি করেছে, এই লেদ কারখানায় ছোট আগ্নেয়াস্ত্রের ধাতব অংশ তৈরি করা হতো। এর বাট ও ফিনিশিংয়ের কাজ অশূন্য স্থানে করা হয়। গ্রেফতারকৃতদের নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলে অভিযানকারী দল জানিয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।